মৌলভীবাজারে আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়ার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। মূলত ভাড়াটে খুনিদের লক্ষ্য ছিলেন মিসবাহ মিয়া, কিন্তু ভুলবশত সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে নজির মিয়া হত্যার পরিকল্পনা করেন এবং লক্ষণ নাইরুর মাধ্যমে কিলার ভাড়া করেন। পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে, যারা হলেন আরিফ মিয়া, হোসেন আহমেদ, লক্ষণ নাইরু, আব্দুল রহিম সহ মূল পরিকল্পনাকারী নজির মিয়া। আরও কয়েকজন পলাতক, তাদের ধরতে অভিযান চলছে। গত ৬ এপ্রিল সুজন মিয়াকে পৌরসভার সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তার ভাই সুমন মিয়া অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তাকে মারতে হবে, কত টাকা দিতে হবে, ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে যে ছবি দেখিয়েছে, ভিডিও কলে তাকে দেখাইছে যে কিলার গ্রুপ দেখাতে গেলে বা ছবি উঠাতে গেলে সন্দেহ করতে পারে, কারণ অনেকে তো চেহারা দেখে যে আমাকে কেন মেলার মাঠে আমার দিকে কেন ক্যামেরাটা ধরা হয়, অনেক সময় ছবি এইভাবে ধরা হয়। সেজন্য রহিমকে পাঠিয়েছে। রহিমটা একটু দেখতে আর কি একটু সন্ত্রাসী টাইপের না, মানে একটু একটু সোবার আছে চেহারা, একটু নিরীহ টাইপের চেহারা, তাকে দিয়ে একটা ভিডিও কল করেছে। সেই সঙ্গে আমি যে কথাগুলো বললাম, এই কথার প্রেক্ষিতে এখানে যে আমাদের কিছু ব্যক্তি আছে যারা সরাসরি ওই জায়গার ঘটনার সঙ্গে জড়িত, তাদের নাম আমরা কৌশলগত কারণে এবং ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা তাদের নাম এখনই বলতেছি না। আমি যেগুলো বলেছি যে তারা যে এই ভিডিও ফুটেজ এবং ঘটনাস্থলের বিভিন্ন মোবাইলের লোকেশন এবং মোবাইলের তথ্য দিয়ে বিশ্লেষণ করে আমরা এই মর্মে এই জায়গায় একটা গিয়ে সিদ্ধান্ত পৌঁছতে পারি যে সুজন মিয়ার এই ঘটনা খুবই দুঃখজনক একটা ঘটনা। এই যে নজির মিয়া নামে এক ব্যক্তি, মুজিব, তার প্রতিবেশী মিসবাহ, তার সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ, এই বিরোধকে কেন্দ্র করে তিনি তাকে হত্যা করার পরিকল্পনা করেন এবং সেই হিসাবে একটা কিলার গ্রুপকে তিনি ঠিক করেন। সেই কিলার গ্রুপের মেকানিজমে ছিলেন রহিম নামে এক ব্যক্তি। তিনি এই রহিম হলো এই মেলার মাঠ থেকে মিসবাহকে ভিডিও কলের মাধ্যমে দেখান কিলার গ্রুপকে, কিন্তু আসলে ওই ব্যক্তি মিসবাহ ছিলেন না, উনি ছিলেন হলো অ্যাডভোকেট সুজন মিয়া। চেহারায় মিল থাকায়, দুজনের শারীরিক গঠন, দুজনের বয়স একই রকম থাকার কারণে ভিডিও কলের মাধ্যমে হয়তো কিছুটা অস্পষ্টতা ছিল, সেটাও আমাদেরকে বলেছে। পরবর্তীতে তার গতিবিধি লক্ষ্য করে তিনি যখন ফুচকার দোকানে আসে, ফুচকার দোকানে বসে তারা তাদের কিলিং মিশনের অংশ হিসেবে যখন জানতে পারে, এবং তারা কিন্তু শুধুমাত্র ওই কিলারকে দেখায়নি, এই রহিম মিয়া নিশ্চিত করেছেন যে ইনি হলেন সেই ব্যক্তি আমাদের টার্গেট, কারণ তারা তার যে একটা ছবিও পাঠিয়েছে। পরবর্তীতে কিলার গ্রুপ তাদের কার্যক্রম সম্পন্ন করে এবং এই পর্যন্ত আমরা যা তথ্য পেয়েছি, সেই তথ্যের উপর নির্ভর করে আমরা যে ঘটনাটার বর্ণনা পেয়েছি, যে মোটিভটা, সেটার উপর নির্ভর করে আমরা অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি ইতিমধ্যে, এবং আপনাদের কৌশলগত কারণে এবং ইনভেস্টিগেশনের সুবিধার্থে আমরা এর সঙ্গে যারা সরাসরি আরো জড়িত এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার হয়েছে, চাকু, সেগুলো আমরা উদ্ধার করতে পারি না, এগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানাবো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইতিমধ্যে আমরা 5 জনকে এই ঘটনায় আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। আমাদের যে তাদের যে লিংক আছে একটার সাথে আর একজনের সাথে আরেকজনের, আপনাদের হয়তো কোশ্চেন হতে পারে যে নজির মিয়া তো কিলার না, তার সঙ্গে তার লিঙ্কটা কোন জায়গা থেকে আসছে, সেগুলো কিন্তু আমরা এখানে বের করছি। নজির মিয়ার লিঙ্ক হচ্ছে লক্ষণের সাথে রহিমের সাথে কিলার গ্রুপে তাদের যে লিঙ্ক আছে, একজন আর একজনকে ঠিক করছে, কে কাকে ভিডিও দেখাইছে, এগুলো সবই লিঙ্ক আমাদের কাছে আছে। এখন পর্যন্ত আপনাদের কাছে এই পর্যন্ত আপডেট, পরবর্তীতে আরো কিছু আপডেট পেলে আমি আপনাদেরকে জানাবো।